ঠিক এতটা কাছ থেকেই কাঞ্চনজঙ্ঘাকে নজরবন্দি করতে আমার বারবার চন্দু ছুটে যাওয়া। চন্দু থাকুম ভ্যালিতে ইয়াকের গলার ঘণ্টার টুংটাং শব্দে ঘুম ভাঙে, মোরগের ডাকে নয়। আর 5টা পাহাড়ি গ্রাম থেকে চন্দু থাকুম ভ্যালি ব্যতিক্রমী এই ব্যাপারে। মাউন্ট এভারেস্ট রেঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একই ফ্রেমে বন্দি করার আদর্শ জায়গায় চন্দু। সারা দিন কোনো কিচ্ছু না করে শুধু চন্দু টপে শুয়ে বসে সময় কেটে যায়। ইচ্ছে হলে পায়ে হেঁটে চলে যাওয়া যায় 3 কিলোমিটার দূরে থাকুম ভ্যালি। যাত্রাপথের প্রত্যেক বাঁকে ওনাদের হাই হ্যালো বলতে বলতে এগিয়ে চলতে মন্দ লাগে না। এই পথে সমমানসিকতার ভ্রমণসঙ্গী হওয়া খুব জরুরি। এই পথে থাকা খাওয়ার কোনো ভালো জায়গা নেই, কোনো রকমে মাথা গোঁজার জায়গা চালা ঘরে। চন্দুতে একটি মাত্র থাকার জায়গা, 3টি মাত্র ঘর আপাতত। একই ঘরে 6 জনকে ঘুমোতে হতে পারে, এটা ধরেই চন্দু যাওয়া। বিদ্যুৎ কিংবা মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখানে নেই। চন্দুতে যেতে চাইলে ভ্রমণসূচি এইভাবে সাজানো যেতে পারে। প্রথম দিন দোতেরিয়া বা আলঙ্গিয়াতে থাকা, উচ্চতা 6000 ফুট। দ্বিতীয় দিন তুমলিংয়ে থাকা, উচ্চতা 9620 ফুট। তৃতীয় এবং চতুর্থ দিন চন্দু এবং থাকুম ভ্যালি, যথাক্রমে 11680 ফুট এবং 11154 ফুট। পঞ্চম দিন আপার চিত্রে 8350 ফুট এবং ষষ্ঠ দিন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িতে ফিরে আসা। সুস্থভাবে সিংহলীলা জাতীয় উদ্যানে ঘুরতে হলে শরীরে প্রপার অ্যাক্লিমেটাইজেশন প্রয়োজন। তাই প্রথম দিন 6000 ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ের অপরিচিত একটা গ্রাম দোতেরিয়া ভঞ্জংয়ে থাকা যেতে পারে। দ্বিতীয় দিন সকাল 7টায় বেরিয়ে 8টার মধ্যে পৌঁছে যাওয়া মানেভঞ্জং। মানেভঞ্জংয়ে সমস্ত নিয়মাবলী পূরণ করে ল্যান্ড রোভার বুক করে পৌঁছে যাওয়া তুমলিং। সারাদিন পায়ে হেঁটে তুমলিংয়ের আশেপাশে একটু ঘুরে নেওয়া। তৃতীয় দিন তুমলিং থেকে কালপোখরি, সান্দাকফু, আল হয়ে পৌঁছে যাওয়া যায় চন্দু। তুমলিং থেকে চন্দুর দূরত্ব 33 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার কাছাকাছি। কালপোখরি থেকে রাস্তা বেশ খারাপ, তবে সান্দাকফু থেকে চন্দু 4 কিলোমিটার রাস্তা আরো খারাপ। ল্যান্ড রোভার চলে হেলে দুলে কোনো রকমে।
তৃতীয় এবং চতুর্থ দিন অর্থাৎ দুদিন চন্দুতে না থাকলে অনেক কিছুই অদেখা রয়ে যায়। চন্দু থেকে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায় 3 কিলোমিটার দূরত্বে থাকা থাকুম ভ্যালি। পঞ্চম দিন চন্দু থেকে আপার চিত্রে নেমে আসা। পায়ে হেঁটে ঘুরে নেওয়া পাইন বন সহ আপার চিত্রের আশপাশ। আবহাওয়া পরিষ্কার থাকলে খুব ভালোভাবে আপার চিত্রে থেকে স্লিপিং বুদ্ধ রূপে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খাওয়া দাওয়ার বন্দোবস্তও বেশ ভালো দুর্গম জায়গার অনুপাতে। ষষ্ঠ দিন আপার চিত্র থেকে সরাসরি গাড়িতে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি ফিরে আসা। তুমলিং, চন্দু, থাকুম ভ্যালি, আপার চিত্রে এই সব কটা জায়গা থেকেই খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় স্লিপিং বুদ্ধর আকৃতিতে।
5 জনের গ্রুপ, 5 রাত্রি পাহাড়ে থাকা। এই ভ্রমণসূচিতে মাথা পিছু খরচ হয় মোটামুটিভাবে 12,500 টাকার কাছাকাছি। For route details and homestay booking, you can contact 72787 43430.